আমি 10,000 কোটি টাকা দেবো শিক্ষা মন্ত্রণালয় দেওয়ার পক্ষে, কিন্তু আজকে আগামী অর্থ বছরে কমপক্ষে 5 লক্ষ অনার্স মাস্টার ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে কোনো শিক্ষিত বেকার না থাকে। এটা আমাদের মাথাভারি হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে এই শিক্ষা মন্ত্রণালয়ের যে অবস্থান থেকে আমাদের এটা প্রতিবাদী বলতে পারেন যে আমরা 1 টাকা দেওয়ার কথা বলছি, কিন্তু শিক্ষার মান উন্নয়ন ছাড়া তো, শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষার মান উন্নয়ন ছাড়া তো আমাদের জাতি আগাতে পারবে না। আমরা আজকে শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছে, ঠিক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কিন্তু আজকে আমি মাননীয় সংসদ পঙ্কজ দেবনাথের সঙ্গে একমত হয়ে বলবো যে একমাত্র উপায় হচ্ছে আমাদের শিক্ষার যে ব্যাপক দুর্নীতি, এই দুর্নীতিকে যদি মানে সর্বক্ষেত্রে দুর্নীতি, এখানে শিক্ষার মধ্যে মাননীয় স্পিকার ব্যাপক দুর্নীতি, যা ভাষায় প্রকাশ করা যায়, কাগজে কলমে পত্র পত্রিকায় সব জায়গায় দুর্নীতি। পথে ঘাটে যাবেন, শিক্ষা অফিস থেকে শুরু করে একবারে ঢাকায় আসবেন, শুধু তাই নয়, আজকে যে শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন সেই শিক্ষকরা আজকে বয়স্ক হয়ে যাচ্ছেন, তারা অবসর নিয়েছেন। আজকে আপনার এই ঢাকাতে আসবেন, এখানে তাদের গ্র্যাচুইটি, তাদের অবসর ভাতা টাকা ছাড়া 5 বছর 4 বছর থেকে কোনো শিক্ষক তাদের এই ভাতাটা পাচ্ছে না।